আজ যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি, এটি আমার নানার বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব অভিজ্ঞতা, যা আমাদের পরিবারে আজও আতঙ্কের সাথে স্মরণ করা হয়। সময়টা ছিল ১৯৯২ সালের বর্ষাকাল। তখন উত্তরাঞ্চলের নদী খালগুলো ফুলে ফেঁপে উঠত। চারপাশে শুধু পানি আর পানি, মাটির চিহ্ন যেন হারিয়েই যেত। আমাদের গ্রামের পাশেই ছিল এক অদ্ভুত জলাভূমি, লোকমুখে যার নাম ছিল কালাপানির ডোবা। এই জায়গাটিকে ঘিরে বহু বছর ধরে নানা গুজব প্রচলিত ছিল। কেউ বলতো সেখানে ডুবে মারা যাওয়া মানুষের আত্মা ঘুরে বেড়ায়, আবার কেউ বলতো এটা আসলে কোনো সাধারণ জলাশয় না, বরং বহু আগে এক তান্ত্রিকের করা এক ভয়ঙ্কর সাধনার কেন্দ্র, যেখানে কিছু জিনকে রক্ত চুক্তির মাধ্যমে বন্দী করে রাখা হয়েছিল। সাধারণ মানুষ দিনের আলোতেও জায়গাটিকে এড়িয়ে চলতো, আর রাত হলে তো কথাই নেই, সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যেত। কিন্তু যার কথা বলছি তার নাম কামরুল। বয়স তখন 18-19। সাহসী, কিছুটা জেদি এবং এসব অলৌকিক ব্যাপারে তার বিশ্বাস ছিল না বললেই চলে। একদিন পাশের ইউনিয়নে বড় একটি হাট বসেছিল। কামরুল সেখানে যায় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। হাটের ভিড়, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলে সময়ের খেয়ালই থাকে না। যখন সে বাড়ির পথে রওনা দেয়, তখন আকাশে ঘন মেঘ, চারপাশে অন্ধকার নেমে এসেছে। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে একসময় সে পৌঁছে যায় সেই কালাপানির ডোবার কাছে। সেদিন আশেপাশে কোনো শব্দ ছিল না, না ব্যাঙের ডাক, না ঝিঝি পোকার আওয়াজ। অস্বাভাবিক এক নিস্তব্ধতা পুরো জায়গাটাকে গ্রাস করে রেখেছিল। কামরুলের মনে হালকা একটা অস্বস্তি জন্মালেও সে থামেনি। নিজেকে বোঝালো সবই মানুষের বানানো গল্প। ঠিক তখনই তার নাকে এক তীব্র কটু গন্ধ এসে লাগলো, যেন পচা কিছু একটা, তার সাথে কাঁচা রক্তের ধোঁয়ার মতো একটা অদ্ভুত গন্ধ। সে থেমে গেল, চারপাশে তাকালো। জলাভূমির কালো পানিটা অদ্ভুতভাবে স্থির, কিন্তু মাঝে মধ্যে নিজে থেকেই ঢেউ উঠছে। হঠাৎ পানির ভেতর থেকে যেন খুব নিচু স্বরে কেউ ফিসফিস করে উঠল, থাম। কামরুল বুকের ভেতর ধক করে উঠল। সে দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু কয়েক কদম যেতেই তার মনে হলো তার পায়ের নিচের মাটি নরম হয়ে যাচ্ছে। না, এটা শুধু কাদা না, কিছু একটা যেন নিচ থেকে তার পা আঁকড়ে ধরছে। সে নিচে তাকালো, আর যা দেখলো তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। কালো পানির ভেতর থেকে ধীরে ধীরে 3টি হাত উঠে আসছে। লম্বা, হাড় ঝিরঝিরে আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো কাচের মতো ধারালো। এক মুহূর্তের মধ্যে সে হাতগুলো তার পা শক্ত করে চেপে ধরল। কামরুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। এরপর হঠাৎ সে অনুভব করলো তাকে নিচের দিকে টেনে নেওয়া হচ্ছে। পানি তার কোমর, বুক, গলা সবকিছু গ্রাস করে ফেলল। কিন্তু ডুবে যাওয়ার পরও সে শ্বাস নিতে পারছিল। চারপাশে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে 3টি অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের চোখ জ্বলছে লাল আগুনের মতো। মুখ দেখা যায় না, কিন্তু মনে হচ্ছিল তারা হাসছে। একসাথে 3টি কণ্ঠ ভেসে এলো, তুই আমাদের ছুঁয়েছিস, এখন তুই আমাদের। তারপর তাদের একজন সামনে এগিয়ে এলো। তারা ঠান্ডা বরফের হাত কামরুলের বুকের উপর রাখল। মুহূর্তেই কামরুল অনুভব করলো কিছু একটা তার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। তার মস্তিষ্ক যেন অবশ হয়ে গেল। ঠিক তখনই দূরে ফজরের আজান ভেসে এলো। চারপাশ কেঁপে উঠল। অবয়বগুলো বিকট স্বরে চিৎকার করে উঠল, না, এখন না। সে পুরোপুরি আমাদের হয়নি। সবকিছুই হঠাৎ থেমে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজে পেল একটি ধান ক্ষেতের কাদার মধ্যে অর্ধেক ডুবে আছে, চোখ খোলা কিন্তু দৃষ্টি ফাঁকা। তাকে বাড়িতে নিয়ে আসা হলো। সেদিন থেকেই শুরু হলো তার অস্বাভাবিক আচরণ। কখনো সে একা একা কথা বলতো, কখনো হঠাৎ অকারণে হাসতো, আবার কখনো এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারতো না। একদিন গভীর রাতে তার মা দেখলেন কামরুল জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে তাকে খুব নিচু স্বরে বলছে, আমি আসছে তোমাদের কাছে। তার মা ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। পরদিন তাকে নিয়ে যাওয়া হলো এক অভিজ্ঞ হুজুরের কাছে। হুজুর তাকে দেখেই কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর ধীরে বললেন, এটা সাধারণ জিনের ব্যাপার না, এটা পিশাচ জিন, আর এদের সাথে রক্ত চুক্তি জড়িত। তিনি কামরুলকে সামনে বসিয়ে কিছু আয়াত ও দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ কামরুলের শরীর কাঁপতে লাগলো। তার মাথা কাত হয়ে গেল, চোখের মনি উল্টে সাদা হয়ে উঠল। তারপর একসাথে 3টি গলা বের হলো তার মুখ থেকে, ওকে ছেড়ে দে, সে আমাদের। ঘরের সবাই আতঙ্কে জমে গেল।
হুজুর দৃঢ় কণ্ঠে বললেন, তোরা কি? উত্তর এলো, আমরা তিনজন না, আমরা এক, এক শরীর তিন আত্মা। এরপর তারা ফার্সি ভাষায় বলতে লাগলো, খুনে ওয়াদা দারসা এ জুলমাতে বন্ধ। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। হুজুর এবার কঠোর স্বরে বললেন, এখনই বের হয়ে যা। কিন্তু তারা হাসতে লাগলো, সে তো আমাদের অংশ হয়ে গেছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটি ভারী কাঠের চেয়ারে প্রচণ্ড শব্দ হলো। চেয়ারটা নিজে থেকেই উল্টে পড়ে গেল। সবাই চিৎকার করে উঠল। হুজুর এবার আরো জোরে দোয়া পড়তে লাগলেন। সকামরুল মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তার হাত পা শক্ত হয়ে গেল, নখ দিয়ে মাটি আঁচড়াতে লাগলো। তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। এরপর একটা বিকট চিৎকার এবং সবকিছু নিস্তব্ধ। কিছুক্ষণ পর কামরুল ধীরে ধীরে চোখ খুলল। স্বাভাবিক, একদম স্বাভাবিক। হুজুর বললেন, এখন সে মুক্ত, ভয় নেই। পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু 3 রাত পর গভীর রাতে তার মা আবার একই দৃশ্য দেখলেন। কামরুলের জানালার সামনে দাঁড়িয়ে আছে, বাইরে তাকিয়ে। এবার সে ফিসফিস করে বলছে, তোরা দেরি করলি কেন? আমি তো অপেক্ষায় আছি। তারপর ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। তার চোখ পুরোপুরি কালো, কোনো সাদা অংশ নেই। ঠোঁটের কোণে এক অস্বাভাবিক হাসি। আর খুব নিচু স্বরে সে বলল, ওরা যায়নি, ওরা কখনো যায় না। ধন্যবাদ সবাইকে।